আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজ স্ক্রিনে আপনারা যে শার্টটি দেখছেন, এই শার্টটিকে আসলে পরিচয় করে দেওয়ার মতো কিছু নাই। যথেষ্ট জনপ্রিয় একটি শার্ট, যার নাম হচ্ছে বাহুবলী। আপনারা তো জানেন বাহুবলী প্রায় প্রতিটি আপনার প্রদর্শনীতে অংশগ্রহণ করে এবং ভালো পারফরমেন্স করে। তবে দুঃখের বিষয় হচ্ছে ফলাফল তার পক্ষে যায় না আর কি বেশিরভাগ সময়ই। তবে সে যথেষ্ট চেষ্টা করে। আমরা আসলে না জেনে ষাঁড় অথবা গরুর মালিকের অনেক সমালোচনা করি, তবে একটা গরু পালতে যে কত কষ্ট শুধু সেই গরুর মালিকই বোঝেন। এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন আসলে একটা গরু পালন করতে কতটা কষ্ট হয়। দেখছেন বাহুবলীকে গোসল করানো হচ্ছে। ওর দিনটাই শুরু হয় গোসল করানোর মাধ্যমে। অনেকটা যত্নে পরম মায়ায় তাকে গোসল করিয়ে খামার থেকে বের করা হচ্ছে। মালিকের সাথে বাহুবলী বের হচ্ছে, জাফরুল মেম্বারের বাহুবলী। অনেকে হয়তো জানে না বাহুবলী এসছে কিন্তু মূলত সুদূর চট্টগ্রাম থেকে। তাকে চট্টগ্রাম থেকেই কালেকশন করা হয়েছে। অনেক পুরনো একটি ষাঁড় বাহুবলী, যার রেকর্ডও কিন্তু অনেক সমৃদ্ধ। যখন বাহুবলী কোনো মাঠে প্রদর্শন দিতে যায়, দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে বাহুবলীকে দেখার জন্য। দেখছেন তার ট্রেনিং চলছে, মাইলকে মাইল বাহুবলী হাঁটে। এক্ষেত্রে আপনারা শুধু দেখছেন বাহুবলীর হাঁটা, পাশাপাশি যে তার মালিকের শ্রম, সেও যথেষ্ট শ্রম দিয়ে বাহুবলীকে তৈরি করছে পরবর্তী প্রদর্শনীর জন্য। এই দীর্ঘ মাইলের পর মাইল হাঁটার ফলে একটা গরুর ক্ষেত্রে যেটা হয়, স্ট্যামিনা বাড়ে আর দীর্ঘদিন সে ফিট থাকে। আপনারা তো জানেন সর্বশেষ বাহুবলী সফল হয়েছিল হিদিয়ার মাঠে। বাংলাদেশ শুটারের বিপক্ষে সে সফল হয়ে প্রথম স্থান অর্জন করেছিল। ওইটাই তার সর্বশেষ সফলতা। এরপর সে অনেকগুলো আপনার প্রদর্শনীতে অংশগ্রহণ করেছিল, বাট তেমন সফল হতে পারেনি। সর্বশেষ নাওলির মাঠেও সে গিয়েছিল, সেখানে উল্লগুল্লোর বিপক্ষে সে সফলতা অর্জন করে। আপনারা তো জানেন উল্লগুল্লো হচ্ছে সেই ষাঁড় যে ষাঁড় বাঘ শিকারির মতো ষাঁড়ের বিপক্ষে সফল হয়েছিল। সুতরাং আমরা দেখতেই পাচ্ছি যে সবগুলো ষাঁড় আসলে শক্তির দিক দিয়ে সমকক্ষ, বাট ধৈর্য, শক্তি আর স্ট্যামিনাই একটি ষাঁড়কে আর অন্য ষাঁড় থেকে আসলে তফাৎটা করে দেয়। আপনারা দেখছেন দীর্ঘ ট্রেনিংয়ের পর বাহুবলীকে এই মাঠে ছেড়ে দেওয়া হয় এবং সে এখানে 2 থেকে 3 ঘন্টা সময় ব্যয় করে এবং সবুজ ঘাস খায়। দেখছেন বাহুবলী কতটা সতেজ। আপনারা যারা মনে করতেন আসলে একটি ষাঁড় শুধু নিলেন, লালন পালন করলেন, সে আপনাকে পারফরমেন্স করে দেবে, এমন না। দেখতেই পাচ্ছেন কতটা পরিশ্রমের কাজ। এখন আপনারা দেখছেন বাহুবলীকে প্রস্তুত করা হচ্ছে প্রদর্শনীর জন্য। তার কালারের সাথে লাল রংটা আসলেই খুবই সুন্দর মানিয়েছে। সে আজ প্রদর্শনীতে যাচ্ছে ভালো কিছু করে দেখানোর জন্য। বাহুবলীকে ঘিরে দর্শকদের আসলে প্রত্যাশা অনেক বেশি থাকে, আর বাহুবলী যথেষ্ট চেষ্টাও করে দর্শকদের সেই প্রত্যাশা মেটানোর জন্য। তবে দুঃখের বিষয় হচ্ছে বাহুবলী যেখানে প্রদর্শনীতেই যাক, সেই প্রদর্শনীর সর্বশ্রেষ্ঠ ষাঁড়ের সাথেই সে আসলে সফল হতে পারে না। দেখছেন বাহুবলী গাড়িতে উঠলো, তাকে কোনো সময় আসলে গাড়িতে তুলতে কষ্ট করতে হয় না, সে নিচ থেকেই গাড়িতে উঠে পড়ে। যথেষ্ট শক্তিশালী আর ম্যাচিউর একটি ষাঁড়। দেখছেন সে মাঠে পৌঁছে গিয়েছে এবং তার নামার স্টাইলটাও যথেষ্ট সুন্দর। সে খুব শান্তভাবেই নামে, দেখুন কোনো উত্তেজনা নাই, নিচ থেকেই শান্তভাবে নেমে হেঁটে হেঁটে মাঠে চলে যায়। বাহুবলী মাঠে যখন প্রবেশ করে, দর্শকদের মধ্যে খুবই উত্তেজনা কাজ করে। তাকে দেখার জন্য হাজার হাজার দর্শক ভিড় করে থাকে। দেখছেন বাহুবলী মাঠে প্রবেশ করার আগ মুহূর্ত, আর তার আশেপাশে হাজার হাজার দর্শকের ভিড়, সবার দৃষ্টি বাহুবলীর উপর।
বাহুবলী আর তার মালিকের রসায়নটা খুব চমৎকার। দেখছেন, সে প্রদর্শনীতে যাওয়ার আগে তার মালিক তাকে বিভিন্ন টিপস দিচ্ছে এবং সে মন্ত্রমুগ্ধভাবে তা গ্রহণ করছে, যা আসলে দেখতে খুবই ভালো লাগে। আসলে বাহুবলী বলেন, নিউ স্টার বলেন, নকআউট বলেন, কালা বাহাদুর, এছাড়া আপনার সাদাবাগ, এই সারগুলো আছে বলেই এই ঐতিহ্যবাহী প্রদর্শনীটা এখনও আছে। গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী প্রদর্শনী বলেন বা মেলা বলেন, এটা যেন দীর্ঘদিন থাকে, আমরা যেন আমাদের শৈশবটাকে এনজয় করতে পারি, এক্ষেত্রে আসলে সবার সম্মিলিত প্রয়াসের একান্ত প্রয়োজন। সর্বশেষ বাহুবলীকে শুভকামনা। আশা করি সে সামনের সকল প্রদর্শনীতে ভালো পারফরমেন্স করবে এবং অবশ্যই প্রথম স্থান অর্জন করবে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।